গাইস আবারও একটা বিয়ে শেষ হয়ে যাচ্ছে, তারপরে আমি সিঙ্গেল। কষ্ট। 2024 সালের শেষ বিয়ে এটাই। হ্যাঁ, দেখা যাক 25 সালে কার পর্ব আসে। আসলে এটা শেষ। 25 সালে কি দাদা তোমার বিয়ে হবে? আশা করা যায় যদি কেউ থাকে আর কি। তোমাদের নাকি মেয়ে দেখতে বলবো? আচ্ছা, অবশ্যই। আমি কাউকে বিশ্বাস করি না, আমি কাউকে বিশ্বাস করি না। বৌদি আমাকে একটু আশীর্বাদ করে দিও তো, যাতে আমার ফুলটা তাড়াতাড়ি ফুটতে পারে। মনে হয় ফুলটা ছাগল খেয়ে ফেলছে, এই জন্য ফুটতেছে না। হাত দিয়ে আশীর্বাদ করে দাও, কিছু বলো। হ্যালো, আমি প্রীতম সরকার। আমি জানি আমাকে চেনা সবার দরকার, তাই এসেছি নতুন নতুন ব্লগ নিয়ে আবার। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন থাকেন গাইস, সবাই একটা সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজতে দেখতেছেন অবশ্যই পেজ একটু ফলো দিন। রাইট নাও আমি এখন আছি জলঢাকায়, যাচ্ছি বিয়ে করতে। না, আমার না, দাদার বিয়ে। আমি শুধু যাচ্ছি এনজয় করতে। সাথে আছে এই ব্লগে তন্ময়দা ক্যামেরার পিছনে, আমি আছি এদিকে, বইদের সাথে কথা বলতেছি। আর এই যে ওইদিকে প্যান্ডেল। এখন বিয়ের কিছু ভিডিও সকালে করছি, ওগুলো আমি লাগাই দিচ্ছি। তারপর এখন যাব আমরা বিয়ের বাড়িতে সবাই মিলে, বরযাত্রী। তারপর যাবেন একদম কনের বাড়িতে, আপনাদেরকে নিয়ে যাব আমি, সাথে আপনারাও যাচ্ছেন আমার সাথে। যাই হোক গাইস, সাথে ও না খালি আমরাও আছি গাইস। ওরা তো আছে। সবাই রেডি দেখতে পাচ্ছেন। এদিকে ভিডিও হলো না, বর যাওয়ার জন্য বিদায় নিচ্ছে বাড়ি থেকে। এখন সময় প্রায় 12টা। আমরা এখন রওনা দিলাম জলঢাকা থেকে গঞ্জুপুরের উদ্দেশ্যে। সবাই মিলে যাচ্ছি, দাদা পেছনে, এদিকে দিদি, বাকিরা অন্য গাড়িতে। আরে কি অবস্থা? ওকে কটকাটা একটু দূরে সরিয়ে বলি, অক্টোলের গাড়িতে একটু দূরে। একটু দূরে। কাছাকাছি করে বড় আগ করেছে। বড় কথা সবাইকে দেখা যাচ্ছে না, লাইটার শুধু আমাকে দেখা যাবে।
হয় আর কি, এরকম দাঁত কাঁপুনি ছাড়া কিছুই নাই, প্রচুর শীত। আমরা এখন যাবো ভিতরের দিকে, একদম কনের বাড়ির উদ্দেশ্যে। আমার বৌদিকে নিয়ে আসতে। কেমন আছেন দিদির ঘর? ভালো দিদির ঘর। গুড মর্নিং গাইস, এখন চলে যাচ্ছি আমরা গঞ্জিপুর থেকে বাড়ির দিকে। বৌদিরা আসতেছে সবাই, বৌদি দাদা বাকিরা সবাই আসতেছে। প্রচুর ঘুম লাগছে, এখনও সারা রাত জাগার পর ঘুমাতে পারি নাই, বাসায় গিয়ে ঘুমাবো। যাই হোক, যারা যারা ভিডিওটি দেখলেন ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। কি কিছু বলবি? ঠান্ডা কেমন লাগতেছে তোর? অনেক ঠান্ডা লাগতেছে গাইস। সকালবেলা ঢুলতেছি ঘুমের মধ্যে, মানে ঘুম ঘুম ভাব ঢুলতেছি, মানে দাঁড়িয়ে থাকবো তারও কোনো নিশ্চিত শক্তি নেই। আমি যদি এখন শুই একদম ঘুমাই যাব। তো বেশি কিছু বলবো না আর। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ব্লগ। দেখাবেন নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিবেন। টাটা, বাই বাই।